আমার বয়ফ্রেন্ড আছে। কি ফাইজলামি করো? কি বলছো এসব? হ্যাঁ, আমার বাবা যে পুরো এলাকাবাসীকে দাওয়াত দেওয়া শুরু করছে। হাই। রাখো তোমার হাই, ফাইজলামি করো। হ্যালো, এই কি অবস্থা? কোথায় আপনি? আরে নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছিলাম। এই রাখেন তো আপনার শপিং করা, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা মানে কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। কি কি হয়েছে বলো? আমার বয়ফ্রেন্ড আছে। কি ফাইজলামি করো? কি বলছো এসব? হ্যাঁ, এসব কি এখন বলার কথা? হ্যাঁ, আগে বলো নাই কেন? আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছিলে, খুব প্রমাণ করছিলে যে খুব সত্যি সাবিত্রী মেয়ে। কিভাবে বলবো? বাবা মা সবার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? তোমার তোমার এই কথার উপর ডিপেন্ড করে যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। আমার বাবা যে পুরো এলাকাবাসীকে দাওয়াত দেওয়া শুরু করছে, এখন যদি তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা হবে ভাবছো একবারও? হ্যাঁ, মানে ফাইজলামি করো। তো আমি কি করব বলেন? সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? আমি যদি বিয়ের পর দিন পালিয়ে যেতাম তখন কি হতো? তখন তো আরো মান সম্মান যেত। তোমার সাথে ফোনে না, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। তুমি তুমি এখনই আমার সাথে দেখা করো। ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। স্যার কোনো সমস্যা? এত কিছু জেনে তোমার কি দরকার? তুমি গাড়ি চালাও। হাই। রাখো তোমার হাই, ফাইজলামি করো। হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড আছে, তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বলো? সরি। তোমার এসব সরিডারে বলতে হবে না। শেষমেশ আমার অবস্থাও কিনা ওই ডাবলুটার মতো হয়ে গেল। মানে কি? ডাবলু আবার কি? ওর আবার কি হয়েছে? তোমার এত কিছু জানতে হবে না। তুমি বলো তো, তুমি কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সম্মানে এরকম ছিনিমিনি খেলতে? ও, এখন শব্দ সামারে হয়ে গেল, তাই না? সেদিন তো সবাই বললো আপনাকে আমার সঙ্গে আলাদা করে কথা বলতে, আপনি তো রাজি হলেন না। যদি আলাদা করে কথা বলতেন তাহলে হয়তো আমি সবকিছু খুলে বলতে পারতাম। এখন যাই হোক, এত টেনশন করে আর কি হবে? আপনার সঙ্গে তো আমার বিয়েটা হচ্ছে না, আর আমি বাসা থেকে পালিয়ে আসছি। বাসা থেকে পালিয়ে উঠছো মানে? ও আচ্ছা, তার মানে অলরেডি বাসা থেকে পালিয়ে আসছো, তাই না? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। এই না হলো ডিজিটাল যুগে ডিজিটাল মেয়ে, তাই না? বাহ, খুব ভালো। আমি বাসা থেকে পালিয়ে আসছো না, এবার চলে যাও। যাও, তোমাকে আমার আর দরকার নেই। যাও, ব্যস্ত লাগ, যাও চলে যাও। জি, আপনিও চলেন আমার সঙ্গে। আমি যাবো মানে? আমি কোথায় যাবো? কেন যাবো? আমার বয়ফ্রেন্ডটাকে খুঁজতে। এই তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজতে যাবো কেন? তোমার বয়ফ্রেন্ড কি মাথার উকুন যে তাকে খুঁজতে হবে? না, আসলে 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। একটা ছোট ঝগড়া হয়েছিল, এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, ফোন অফ। এখন আগে ওকে খুঁজে বের করতে হবে, তারপর আমি ওকে বিয়ে করব। আর আমি তো একটা মেয়ে মানুষ, এত কিছু একলা একলা পারবো না, আপনার হেল্প লাগবে আমার। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এই মেয়ে কি পাগল নাকি? এই তোমার কি মাথায় সমস্যা? আর ইউ ম্যাড? কি বলেন? আমি নাকি আমার হবু বউয়ের বয়ফ্রেন্ডকে খুঁজতে যাবো, তাকে সঙ্গে নিয়ে? আচ্ছা দেখেন, হবু বউ আর বলবেন না, আপনার সঙ্গে তো আমার বিয়ে হচ্ছে না, তো আমরা তো এখন ফ্রেন্ডের মতো। আপনি কিন্তু আমাকে ফ্রেন্ড হিসেবে এইটুকু হেল্প করতেই পারেন। লিসেন, লিসেন ফারিয়া, ডোন্ট রিকোয়েস্ট মি, আই উইল নট ডু এগেইন, আই সোয়ার। দেখেন প্লিজ, হেল্পটা করেন না। এই মোমেন্টে আপনি ছাড়া আমাকে হেল্প করার মতো আর কেউ নেই। ছোট বোনের মতো একটু হেল্পটা করেন। ছোট বোন? ছোট বোনটাকে আবার কিসের ছোট বোন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছোট বোন না, ফ্রেন্ড। ফ্রেন্ড হিসেবে তো এটুকু help করাই যায়, প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি না ওকে দেখলে এরকম ফ্যান হয়ে যাবেন। ও যেমন ভালো তেমনি হ্যান্ডসাম দেখতে। ফ্যান হয়ে যাবো না? হ্যাঁ ঠিক আছে, আমিও তো তাকে দেখতে চাই। মানে সে কোথাকার কোন হ্যান্ডসাম, যাকে দেখলেই নাকি আমি ফ্যান হয়ে যাবো? তোমার বয়ফ্রেন্ড কি ক্রিস্টিয়ানো রোনালদো নাকি জায়েদ খান, যাকে দেখলে আমি ফ্যান হয়ে যাবো? এরকম কিছু না, তবে কিছু একটা ফ্যান হবেনই আপনি। আমি সেটা দেখতে চাই। কোথায় খুঁজতে হবে তাকে? চলো। কোথায়? বেশি দূরে না, উত্তরাতেই থাকে। চলো।